এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো। এবার আরজি করে গণ ইস্তফা দিলেন 50 জন চিকিৎসক। সিনিয়র চিকিৎসকরা গণ ইস্তফা দিলেন বলে জানা গিয়েছে। আরজি করে গণ ইস্তফা সিনিয়র চিকিৎসকদের। জুনিয়রদের সমর্থনে সিনিয়রদের ইস্তফা। আরজি করের বিভিন্ন বিভাগে ইস্তফা 50 অধ্যাপকের। জুনিয়রদের সমর্থনে সিনিয়র চিকিৎসকদের গণ ইস্তফা। এই বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছে প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, জুনিয়রদের সমর্থনে এবার সিনিয়রদের গণ ইস্তফা, কি জানা যাচ্ছে? একদমই দেখো, জুনিয়র চিকিৎসকরা একদিকে যেরকম প্রায় 2 মাস হয়ে গেল তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তারা ধর্মতলায় অবস্থান করছেন, অনশন করছেন এবং আজকে থেকে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে তারা কিন্তু জুনিয়র ডাক্তাররা এবং স্বাস্থ্যকর্মীরা প্রতীকী অনশনে বসছেন। এবং তার পাশাপাশি আজকে একটা জিনিস দেখা গেল যে এই আন্দোলনের পাশে প্রথম থেকেই সিনিয়র ডাক্তাররা সমর্থন জানিয়েছেন। যখন জুনিয়র চিকিৎসকরা প্রায় 1.5 থেকে 2 মাসের কাছাকাছি কর্মবিরতি চালিয়ে গিয়েছেন, লাগাতার কর্মবিরতি চালিয়ে গিয়েছেন, সেখানে কিন্তু সিনিয়র ডাক্তাররা ওভার ডিউটি করেছেন। তারা যতটা চেষ্টা করেছেন যাতে স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখা যায় এবং বলা যেতে পারে সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের পাশে সমর্থন দিয়েছিলেন এই আন্দোলনের পাশে। তার পাশাপাশি যখন শোনা গিয়েছিল যে রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের ওপর যদি কোনো কড়া পদক্ষেপ নেয় তাহলে কিন্তু মাস রেজিগনেশন করবেন সিনিয়র চিকিৎসকরা। যদিও রাজ্য সরকারের তরফে জুনিয়র চিকিৎসকদের ওপর কোনো রকম কড়া পদক্ষেপ নেওয়া হয়নি, তা সত্ত্বেও কিন্তু সিনিয়র চিকিৎসকরা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় 50 জন সিনিয়র চিকিৎসক তারা কিন্তু আজকে গণ ইস্তফা দিলেন এবং তারা কিন্তু এই গণ ইস্তফা দিয়ে সরকারের কাছে আরো চাপ বাড়ালেন যে সরকারি চিকিৎসায় যদি সিনিয়র চিকিৎসকরা এইভাবে গণ ইস্তফা দেন তাহলে কিন্তু রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সেটা কিন্তু ভেঙে পড়বে। সরকারের ওপর আরো এক ধাপ চাপ বাড়ানো হলো। জুনিয়র ডাক্তারদের যে 10 দফা দাবি রয়েছে সেটা পাওয়ার জন্য, সেই দাবি আদায়ের জন্য সরকারের ওপর কিন্তু আরো এক ধাপ চাপ বাড়ানো হলেই মনে করছে ওয়াকিবহল মহল। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে এবার বড় পদক্ষেপ সিনিয়র চিকিৎসকদের। গণ ইস্তফা আরজি কর হাসপাতালের বিভিন্ন বিভাগের 50 জন চিকিৎসকের। এরই মধ্যে বিভাগীয় প্রধানরাও রয়েছেন বলেই খবর। জুনিয়রদের আন্দোলনে পাশে দাঁড়িয়ে সরকারের ওপরে চাপ আরো বাড়িয়ে এসএসকেএম, এনআরএস সহ একাধিক মেডিকেল কলেজের চিকিৎসকরাও একই পথে হাঁটতে পারেন বলে সূত্রের খবর। এতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কার্যত ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। পুজোর মধ্যে আরজি কর হাসপাতালে গণ ইস্তফার বন্যা। অন্তত 50 চিকিৎসক অধ্যাপকের বিভিন্ন বিভাগ থেকে ইস্তফা দিলেন সিনিয়র চিকিৎসকেরা। সব মিলিয়ে একেবারে চরমে রয়েছে প্রশাসন বনাম আরজি কর দ্বন্দ্ব।